কি হলো ডক্টর? ও কোনো রেসপন্স করছে না কেন? দেখুন, ঠান্ডার কারণে ওনার হৃদস্পন্দন থেমে গেছে। কি ব্যাপার ডক্টর, কিছু তো বলুন। আমি অ্যাম্বুলেন্স ডাকছি, কিন্তু হসপিটালে অ্যাডমিট করার পরেও ওনার বাঁচার কোনো চান্স নেই। কি বলছেনটা কি আপনি? আপনি প্লিজ কিছু করুন। আপনি ডক্টর, আপনার তো আপনি কিছু জানান। জানাশোনা থাকবেই। আমি অ্যাম্বুলেন্স ডাকছি। ডাক্তারবাবু, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স বলুন। কি করবো এবার আমি? আমার ওকে এখানে আনাই উচিত হয়নি। সবই আমার ভুল। আমি জানতাম ওর বিপদ হতে পারে, কিন্তু কিন্তু প্রথমে আমার জন্য কৃষ্ণা চলে গেল, আর এবারে আমি দুজনের মধ্যে কাউকেই বাঁচাতে পারলাম না। আর ওকে তো আমি তো বলেছিলাম যে আমায় জিজ্ঞেস না করে কিচ্ছু করবে না। গোপালা, চোখ খোলো নিজের। দেখো, আমি তোমায় বারণ করেছিলাম যে কিচ্ছু করবে না। খুনি যে কোনো মুহূর্তে তোমায় আক্রমণ করতে পারে, কিন্তু তোমার তো ঝাঁসির রানী হয়ে উঠতে হবে না? ঝাঁসির রানী তো সাহস করে উঠে দাঁড়াতো। এবার তুমি ওঠো, উত্তর দাও আমায়। দেখতে পাচ্ছ না আমার কি হচ্ছে? কেন করলে তুমি এসব? কেন করলে তুমি এসব? বলো আমায়। ওর হাতটা তো গরম। তার মানে ও নিঃশ্বাস নিচ্ছে। ডক্টর, দেখুন, ও নিঃশ্বাস নিতে পারছে। ডক্টর, নিঃশ্বাস চলছে মনে হচ্ছে। ইয়েস, ওনার হৃদস্পন্দন আবার শুরু হয়েছে, আর আগের চেয়েও ভালো। একটা কাজ করুন, আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি। আচ্ছা। আপনি এই মেডিসিন ওনাকে সময় মতো দেবেন। আচ্ছা ডক্টর। উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। এই নিন। থ্যাংক ইউ। ইটস ওকে, আমি আসছি। থ্যাংক ইউ। ঠিক আছো তুমি? একটা কথা বলো তো আমায়। তুমি কি তোমার মন থেকে ঠিক করেই নিয়েছো যে আমার একটাও কথা শুনবে না? বারণ করেছিলাম না তোমায় এসব করতে, তাও তুমি সেটাই করেছো যেটা তোমার ঠিক মনে হয়েছে। আরে, আমি তো তোমায় ঠিক করে জানিও না। তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার পরিবার কোথায়। যদি কিছু হয়ে যেত তাহলে কি বলতাম আমি সবাইকে? দেখো, তোমার বাড়ির লোক এসে আমায় হাজারটা প্রশ্ন করতো। কি দরকার ছিল তোমার এসব করার? আমি সব কিছু তোমাকে সাহায্য করার জন্য করেছি। আমার সাহায্য? দেখো কি সাহায্য করেছো তুমি। খুনি নিজের কাজ করে পালিয়ে গেছে, উল্টে আমাদের বাঁচতে অনেক কষ্ট করতে হয়েছে। সাহায্য করছে? না 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 না। কি করছো তুমি এটা? বিশ্রাম নিতে বলেছে ডক্টর তোমাকে। সবসময় এই ঝাঁসি রানী হওয়ার চেষ্টা করো না। আরে আমার কথাটা তো শোনো জিৎ। ও ক্যামেরা, সিসিটিভি লাগিয়েছে, যাতে না এ বাড়িতে যে যখন আসবে তাকে ধরতে পারো তুমি। আমার সম্পূর্ণ বিশ্বাস আসল যে খুনি তার মুখ নিশ্চয়ই ধরা পড়েছে। এই ক্যামেরাকে আমি এমন জায়গায় রাখলাম যাতে এই বাড়িতে সে খুনি যেখান থেকেই আসুক এই ক্যামেরাতে সে ধরা পড়বে। সেই জন্যই তো আমি বাড়িতে একা থেকে গেলাম, যাতে খুনি আমার ওপর আক্রমণ করবে আর আমি তাকে টুক করে ধরে নেব। গোপালা, তুই এই ছবিটা দিয়ে কি করবি? খবরের কাগজে দিবি? ওর ছবিও তো খবরের কাগজে দিয়েছিলি। কিচ্ছু জানতে পারলাম না। এবারে নামই খবরের কাগজে দে, যাতে বেশি লোক দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, আমি ছাপিয়ে দেব। আপাতত আমি সেই গ্রামে যাচ্ছি যেখানে আমি আমার গোপালাকে দেখেছিলাম।
এত বড় গ্রামে এই ফটোটা নিয়ে কোথায় ঘুরবি বলতো? তাহলে কি বাড়িতে এইভাবে চুপচাপ বসে থাকবো নাকি? মাঝে মধ্যে আমার এটা মনে হয় যে গোপালাকে খোঁজার সমস্ত চেষ্টা শুধু আমিই করছি। তুমি তো এই মেয়েটাকেই তোমার গোপালা মনে করছো, কারণ ওকে গোপালার হাট লাগানো হয়েছে বলে। আমার গোপালার জায়গা আমার জীবনে আর কেউ নিতে পারবে না। আজ গোপালা আমার কাছে নেই, অন্তত এই সান্ত্বনা আছে যে ওর একটা অংশ আমার কাছে আছে, ওর হৃদয়টা আমার কাছে আছে। তুই মানিস বা না মানিস, এসব আমাদেরই কর্মফল। তুই গোপালার দুর্বল হৃদয় ওই মেয়েটার শরীরে দিয়ে দিলি। আর দেখ ঈশ্বর কেমন প্রলয় ঘটাচ্ছেন, গ্রাম তো শেষ হয়েই গেল, আর আমার গোপালাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুমা, তোমার গোপালা না খুবই বুদ্ধিমতী আর খুবই সাহসী, একদমই আমার মতো। ওর কিছুই হবে না। দেখবে ও কতটা খুশি হবে যখন ও আমাকে প্রথমবার দেখবে। কিন্তু তার আগে আমাদের শত্রুদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যেতে হবে। এ বাবা, এসব কি? আমি যে কোনো ভাবেই হোক আমার গোপালাকে ফিরিয়ে আনতে চাই। আমার কথা শোন। কি রে ভগবান, ও যেন কোনো ভুল না করে। হে ঈশ্বর, আমার গোপালা সুস্থ সবল যেন বাড়ি ফিরে। ব্যাস। এখনো অবধি তো ওর কাজ শেষ হয়ে গেছে মনে হয়। তুই কাকে শেষ করার কথা বলছিস? কার? ওই মামা। আরে দাদা, ওই আজ ইন্ডিয়ার ম্যাচ আছে না, তো ওই কথাই বলছিল। ইন্ডিয়ার এগেনস্টে যে দেশ খেলছে তারা এতক্ষণে হেরেই গেছে হয়তো, তাই না? কিন্তু ইন্ডিয়ার ম্যাচ তো কালকে ছিল। কাল? আরে দাদা, আরে আমিও না, আমি ক্রিকেটের কথা বলছি না তো, আমি তো ওই কুস্তির কথা বলছিলাম। এতক্ষণে এগেইনস্ট পার্টি হেরে গেছে। আরে রঘুবেন্দ্রর সব প্রসাদ তোর বোনকেই দিবি নাকি? বাকি সবাইকেও দে। হ্যাঁ মা, এই নাও। দেখো কাণ্ড, পুজো সম্পন্ন হয়ে গেল, এখনো প্রসাদের কোনো খবর নেই না কৃষ্ণার। আরে জি তো কোথায় চলে গেল জানি না। আমি তো খেয়ালই করিনি, পুজোতে এমন মগ্ন ছিলাম যে আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ ঠামি, তুমি দাঁড়াও, ওকে ফোন করার কোনো প্রয়োজন নেই। একটু পরেই তো আমরা বাড়ি পৌঁছেই যাব, তখন ওখানে কৃষ্ণাকেও দেখতে পাবে আর জিতকেও। তখন নিজের চোখে দেখে নিও যে ওরা এখনো আসলো না কেন। আর এমনিতেও না, আমার এখন তোমাদের সবাইকে, বিশেষ করে তোমাকে কিছু বলার আছে। আমার কিছু বলতে চাই আমি এখন। আর আমি চাই না যে আমার সেই কথার মাঝখানে কোনো রকম বাধা সৃষ্টি হোক। কি ব্যাপার গৌরী? আসলে আমি চাই এটা তুমি নিজে খুলে দেখো। আমি তো ইংরেজি পড়তে পারি না, তাই কি করে পড়বো, কি বুঝবো? আরে সুকান্তকে দিয়ে দে, ওর ইংরেজিটা খুব ভালো। ছোটবেলায় ইংরেজিতে খুব ভালো নম্বর নিয়ে পাশ করতো। গৌরী, এটা তো ওই হাসপাতালের রিপোর্টটা, তোমার হেলথ রিপোর্ট, তাই না? অদ্ভুত ব্যাপার, আমাকে আলাদা করে দেখাচ্ছিল না, আর এখানে সবার সামনে দেখাচ্ছ। কি আছে এর মধ্যে? এত ভাবার কি আছে সুকান্ত? তোমার হাতেই তো রিপোর্টটা আছে, খোলো আর নিজে দেখে নাও। পড় না, কি লেখা আছে। পড়ছি। কি?
এই একটু সময় দিকে। আরে কি কি করছো এসব, নাকি তুমি? তুমি আর এটা কি করে হতে পারে? দেখো, তুমি ঠিক করে আমাকে বলো, এই রিপোর্ট, তুমি 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 প্রেগন্যান্ট? এটা কি করে হতে পারে? তুমি 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 আমাকে সত্যি করে বলো, কি এসব? সুকান্ত, কি হলো? কি লেখা আছে বল। কিছু সমস্যা নাকি? তাহলে বল না। গৌরী মা হতে চলেছে। কি? সত্যি? হর হর মহাদেব, এটা তো খুব ভালো খবর। আমি আবার ঠাকুমা হতে চলেছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আরে বাহ মামা, তুমি তো তাহলে বাবা হতে চলেছো। অনেক অনেক অভিনন্দন দাদা। গৌরী, তুই আমাকে আগে কেন বলিসনি যে তুই মা হতে চলেছিস? ঠাম্মি, আসলে রিপোর্টে সবই তো লেখা ছিল, তাই আমি ভাবলাম তোমাদের সামনে রিপোর্টটাই দেখাবো। নিজের মুখে আর কি বা বলতাম। কিন্তু এটা কি করে হতে পারে? কিন্তু গৌরী, তুই তো আমাকে তোর জীবনের সমস্ত ঘটনা আমাকে বলতিস, তাহলে এত বড় খুশির খবর কেন বললি না? যে কোনো মেয়ে এত বড় খুশির খবরটা তার মাকে দিতে চায়, আর আমাদের মা চলে যাওয়ার পরে এই জায়গাটা যদি কেউ নিতে পেরেছে তাহলে সে হলো শুধু তুমি। তাই আমি না সবার আগে এই কথাটা তোমাকে বলতে চেয়েছিলাম, তাই তো রিপোর্টটা এনে তোমার হাতে দিলাম। কিন্তু আমি না এই কথাটা তোমাকে কোনো শুভ মুহূর্তে, শুভ দিনে, শুভ লগ্নে বলতে চেয়েছিলাম। আর আজকের মতন শুভ দিন আর কি বা হতে পারে বলো? সেই জন্য। হ্যাঁ, এটা তো ঠিকই যে আজকের মতো শুভ দিন আর হতেই পারে না, তাই না? খুব ভালো লাগছে আমার। গৌরী, নিজের খেয়াল রাখবি। হ্যাঁ, আমাকে ক্ষমা করো ঠাম্মি, ভালোবাসি তোমাকে, তাই এই মিথ্যে খবরটা তোমাকে দিতে আমার ভালো লাগছে না। আমি জানি যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন খুব কষ্ট পাবে, কিন্তু এই মুহূর্তে এই মিথ্যে বলাটা আমার জন্য ভীষণ দরকার। আশা করছি তুমি আমাকে ঠিক বুঝবে। এরা না দুজনেই বড় খেলোয়াড় দেখছি, কিন্তু মা এরপর আমাদের কি হবে? সম্পত্তিতে আর একজন এসে জুটলো এবার এখানে। ওকে আমি দেখে নেব। ধরা পড়বে, এবার নিশ্চয়ই ধরা পড়বে। এখানে তো কেউই নেই। ধরা পড়বে, আমি নিশ্চিত ধরা পড়বেই। ওই তো খুনি। চিত, এই সেই খুনি। এটার এখনই চার্জ শেষ হওয়ার ছিল। তাড়াতাড়ি চার্জ দিই। দেখো তাড়াতাড়ি। কি হলো? এটা হয়তো এতক্ষণ ধরে ঠান্ডা হওয়ার কারণে ল্যাপটপে শর্ট সার্কিট হয়ে গেছে। ল্যাপটপ তো গেলই, সঙ্গে যে পেন ড্রাইভে রেকর্ডিংগুলো ছিল সেটাও গেল। এই ফুটেজগুলোর জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলে। দেখো কি কাজে এলো? কিছুই কাজে এলো না। উল্টে আমরা
মরতে মরতে বেঁচে গেছি। কেন করবো না, কেন করবো না? তুমি এত চিন্তিত ছিলে যেখানে আমার সত্যি মনে হয়েছিল যে আমি এইসব কিছু করে খুনিকে ঠিক ধরে ফেলবো, ঠিক প্ল্যান করেছিলাম আমি। কিন্তু কি হয়ে গেল এবার? এবার কি করব আমি ভোলানাথ? সত্যি আজ তুমি আমাদের খুব ভালো খবর দিয়েছো। আমি আবার ঠাকুমা হতে চলেছি। বাহ! এবার থেকে তোকে বেশি করে সাবধানে থাকতে হবে, বুঝেছিস? আর সব সময় আস্তে আস্তে হাঁটাচলা করবি, বুঝেছিস? বেশি দৌড়োদৌড়ি করবি না। আমি তো এটাই বুঝতে পারছি না ও প্রেগনেন্ট কি করে হলো। আরে ছাড়ো না মা, যেতে দাও, এটাকে পরে দেখে নিচ্ছি। আরে এরা দুজন মিলেই তোমার গোপালাকে মেরে ফেলতে চেয়েছিল। এরাই বলতে পারবে যে আমার গোপালা কোথায়। আজ আমরা কৃষ্ণার খুনিকে প্রায় ধরেই ফেলেছিলাম। যদি ল্যাপটপটা শর্ট সার্কিট না হতো তাহলে ওদেরকে আমরা ধরেই ফেলতাম। এত রাগ করে কি হবে বলো তো? ফালতুতে বিপি হাই হয়ে যাবে। আমরা খুনিকে খোঁজার জন্য বরং অন্য আরেকটা রাস্তা খুঁজি, কি বলো? কার বিপি হাই হয়ে যাবে? এসব বিপি টিপি আমার হাই হয় না। আমি কুস্তিবিদ, বাদাম খেয়ে বড় হয়েছি। আর তোমার কথা ছাড়ো, তুমি এইসব কিছু করার আগে অন্তত একবার আমায় জিজ্ঞেস করতে পারোনি? একটা সিসিটিভি ফুটেজের জন্য তুমি এত বড় কাণ্ড ঘটালে যে মরতে মরতে বেঁচেছি আমরা। শোনো মিস্টার লম্বাদারি পাগলের মতো চুল, আমি ট্রাই তো করছিলাম, তাই না? কি ট্রাই করছিলে তুমি? হ্যাঁ, আর সবসময় এই উল্টোপাল্টা কথাগুলো বলছো কেন তুমি? আয়নায় নিজের মুখটা দেখেছো? বিচ্ছিরি দেখতে লাগছে। কি বললে তুমি? তা নয়তো কি? আরেকবার বলি, এই আমার কথা শোনো। প্রত্যেকটা জিনিস না সিনেমার মতো হয় না। বলিউড সিনেমা চলছে, এরম হচ্ছে ওরম হচ্ছে, এটা রিয়েল লাইফ। তুমি খুনিকে ধরার জন্য ফাঁদ পেতেছো, ওরা তোমায় মারতে আসবে আর তুমি ওদের ধরে ফেলবে। এরকম হয় না। শোনো শোনো শোনো, বলিউড ফিল্মের ব্যাপারে না কোনো কথা বলবে না। আরে তোমায় বারণ করেছিলাম না কিছু করার আগে আমায় জিজ্ঞেস করবে? তুমি কি আমায় বোকা মনে করো নাকি? যখন যা ইচ্ছে হচ্ছে তাই করছো। এবার বলো কেন করেছো তুমি এটা? এবার মুখটাও কি জমে গেল নাকি তোমার? গোপালা, কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আরে বাহ! ওহো, কারোর যেন নজর না লাগে তোদের। হ্যাঁ, কি ভালো লাগছে। কোথায় আমি ভেবেছিলাম ওকে বকাবকি করব যে পুজোয় আসেনি কেন, কিন্তু এই সব এখানে দেখে আমার তো রাগই উড়ে চলে গেল। আচ্ছা, এরকমটা নয় তো যেই ছেলেটা গোপালাকে দিয়ে জোর করে এসব বলতে বাধ্য করাচ্ছে? এখন তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ওকেও বল। আরে আমাদের কাছে কি লজ্জা? বল, তোর ভালোবাসা স্বীকার কর। আমিও তোমায় ভালোবাসি। না, এত কাছে আমি দাঁড়িয়ে আছি, আমি শুনতেই পেলাম না। জোরে বল, সবাই শুনুক। আমি বলছি তো ঠাকুমা, আমিও ভালোবাসি কৃষ্ণাকে।
ভালোই হয়েছে সবার সামনেই তুমি এটা বলে দিয়েছো। আজকের পরে তোমায় কেউ সন্দেহ করবে না। আরে তোরা দুজন তো মন্দিরে ছিলি না, আরো বড় খুশির খবর আছে জানিস? আমাদের গৌরী মা হতে চলেছে। কি? এটা তো সত্যি খুব ভালো খবর। গৌরী, গৌরী, আমি তো তোর জন্য খুব খুশি। থ্যাংক ইউ। আচ্ছা শোন, তোরা দুজন মন্দিরে যাসনি, এক কাজ কর, দুজনে মিলে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আয়। কোনো ব্যাপার নয় ঠাকুমা, তোমরা তো ছিলে, তাই যথেষ্ট। কোনো ব্যাপার না, আমরা দুজনে গিয়ে বরং প্রণাম করে আসবো। মন্দির? হে শিব ঠাকুর, আমাকে আমার জিত আর আমার পরিবারের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, সাহায্য করো আমায়।